এই স্প্রিং রোল খেতে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। এর আগে আমার পেজে আমি শিট তৈরি করে স্প্রিং রোল তৈরি করা দেখিয়েছি, সেখানে চিকেন স্প্রিং রোল আছে, ভেজিটেবল স্প্রিং রোল আছে। তো আজকে আমি কোনো রকম শিট ছাড়া শুধুমাত্র আটা ময়দা দিয়ে এই স্প্রিং রোলটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। রেসিপিটা একদম ইজিভাবে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা জানেন ঠিক আছে, যারা নতুন গৃহিণী তাদের জন্য আমি এই রেসিপিটা। তার জন্য আমি এখানে ভেজিটেবলস নিয়ে নিয়েছি কিছু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে নিয়েছি, আর বাঁধাকপি। আর এদিকে একটা বোলের মধ্যে যতটা আটা ঠিক ততটাই ময়দা নিয়েছে। আটা ময়দাটা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন। অল্প নুন দিয়ে আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর এরপরে একে একে সমস্ত সবজিগুলো কেটে নেব। একটা কথা বলি, আমাদের প্রাথমিক যখন আমরা রান্নাবান্না শিখি তখন আমরা বিয়ের পর শাশুড়ি বলুন বা আমাদের মায়েদের কাছ থেকে আমরা শিখি, এটা ঠিকই, আমরা মায়েদের কাছ থেকে বা আমাদের শাশুড়িদের কাছ থেকে প্রথম শিক্ষা পাই। কিন্তু আমার কাছে কথা হলো যে আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে আমার এত বন্ধুদের পেয়েছি যারা এত ভালো ভালো রান্না করে, তাদের রান্না দেখে আমি অভিভূত হই। আমি প্রতিনিয়ত তাদের থেকে শিখছি এবং আশা করি ভবিষ্যতে আরও শিখবো। আমি তো সব জানি না, অনেক ভুলভ্রান্তিও হয় অনেক সময়, আবার এমন অনেক নতুন নতুন রেসিপি যেগুলোর নাম শুনিনি, নাম জানি না, সেগুলো কিন্তু একদম নতুনভাবে শিখছি। তো আমি আমার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের নতুন নতুন রেসিপি, আর এখনকার মেয়েরা কত ট্যালেন্টেড, তাদের কাছ থেকে আমরা কত শিখছি। শেখার কোনো বয়স নেই, ছোট বড় সবার কাছ থেকে আমরা শিখতে পারি। আমাদের থেকে যে ছোট তার থেকেও শিখবো, বড়দের থেকেও শিখবো। সুতরাং শুধুমাত্র মা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে আমরা শিখে আসছি না, তারাও কিন্তু এখন নতুন করে অনেক কিছু শিখছে। তো এই কথা বলতে বলতে অনেকটা কথা বলা হয়ে গেল। কড়াতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে তার মধ্যে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে অল্প লবণ দিয়ে ভেজে নিয়েছি। সব সবজি একেবারেই দিয়ে দিয়েছি। সবজি যেন একটু ক্রাঞ্চি থাকে সেরকমভাবে রাখতে হবে, যেন একদম সগি না হয়ে যায়। সগি হয়ে গেলে না ভালো লাগবে না। তারপরে লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা বুঝে দেবে, একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি, তারপরে তো লবণ দিয়েছি, আগেই বলেছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে একটু অরিগানো দিয়েছি, আর আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। এটা একেবারেই অপশনাল, তোমরা যদি মনে করো ম্যাগি মশলা স্কিপ করবে তোমরা ভাজা মশলা দিতে পারো। যেহেতু আমি ভাজা মশলা দিইনি তাই আমি আজকে ম্যাগি মশলা দিয়েছি একটু টেস্টের জন্য। আর কিছুটা পরিমাণ চাউমিন একটু সেদ্ধ করে রেখেছিলাম, চাউমিনটাও এই ভেজিসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে একটা আমি পুর বানিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছুটা চিজ দেবো, চিজের প্যাকেটটাও বার করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি একটু বেলার জন্য। তারপরে এই ডোটা ভালো করে হাত দিয়ে মেখে নেবো। মেখে নিয়ে এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। লেচি কেটে নিয়ে আমি এই স্প্রিং রোলের শিটগুলো আজকে এই রুটির মতো করেই বেলে করব। আজকে আমি কোনো রকম আলাদা করে শিট তৈরি করব না। এর আগে আমার পেজে কিন্তু ময়দা দিয়ে শিট তৈরি করা আছে, কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে। তোমরা চাইলে আমার পুরোনো ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। আর তারপরে চিজটাকে খুলে নিলাম। এরপরে একে একে দেখো একটুখানি ময়দায় কোট করে আমি এইগুলো একে একে বড় করে রুটির মতো করে প্রথমে বেলে নেবো। প্রথমে রুটির মতো করে বেলে নিয়ে চারপাশ থেকে জল লাগিয়ে নেব, তাদের সিল করতে সুবিধা হবে। আর তারপরে ভেতরে দিয়ে দেবো এই যে ভেজিটেবলস যেটা পুরটা বানিয়ে রেখেছি সেটা ভর্তি করে করে দেবো। দেওয়ার পর ওপর থেকে একটু চিজ দিয়ে ভালো করে আমি যেভাবে এইটাকে ভাঁজ দিচ্ছি সেটা দেখে নাও, এইভাবেই তোমরা ভাঁজ দেবে। আমি স্প্রিং রোলগুলো একটু ছোটো ছোটো বানিয়েছি, তোমরা চাইলে আরও বড় বানাতে পারো। যেহেতু আমি শিট করে বানাইনি সেহেতু একটু ছোটো করে বানিয়েছি। তো একদম রেডি। এইভাবে একে একে আমি সমস্ত স্প্রিং রোলগুলো বানিয়ে নিয়েছি। এই স্প্রিং রোলের মধ্যে তোমরা দিতে পারো চিকেন, কিন্তু আজকে আমি চিকেন দিয়ে দেখাইনি, আজকে আমি ভেজিটেবলস দিয়ে দেখিয়েছি। তোমরা ডিম দিতে পারো, তোমাদের পছন্দসই যে কোনো ধরনের সবজি তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। এইবারে একে একে এই সমস্ত স্প্রিং রোলগুলো আমি করে নিয়েছি। তারপরে ভাজার পালা। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। কিছুক্ষণ আগে আমি আজকে সুজির রস ভরা করেছি, অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো সেই তেলটা আছে, আমি সেই তেলের থেকে 2 হাতা তেল এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একে একে স্প্রিং রোলগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে স্প্রিং রোলগুলোকে লাল লাল করে ভাজবো। তাই যেটা বলছিলাম যে আমাদের কিন্তু শেখার শেষ নেই। আমি তো এখন নতুন নতুন মেয়েদের কাছ থেকে, বৌদের কাছ থেকে কত কিছু শিখছি। শুধু মা ঠাকুমারাই কিন্তু আমাদের শিক্ষা দিয়েছে এমন নয়, এই সোশ্যাল মিডিয়াতে আমরা এত ট্যালেন্টেড এই সব মায়েদের পাই বা বোনেদের পাই, দিদিদের পাই, যে তাদের থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি। তাই আমি তাদেরকে কুর্নিশ জানাই যে তাদের থেকেও আমি অনেক কিছু শিখছি। তো স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে। 2টো স্প্রিং রোল একটু বেশি ভেজে ফেলেছি ওই রস ভরাগুলো জলে রসে ডোবাতে গিয়ে।
তাই হোক, স্প্রিং রোলগুলো আমি একে একে এই প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর আজকে আমি কোনো রকম ডিপ তৈরি করতে পারিনি, সময় ছিল না, তো যেটুকুনি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানিও, আর আমার সাথে তোমরা সহমত কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। দেখো আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়।